আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে পুরি তৈরি করব। তবে পুরিটা পালং শাক দিয়ে তৈরি। খুবই মজাদার একটা রেসিপি। খেতেও কিন্তু অনেক অনেক স্বাদ। আর এই শীতে যদি পালং শাক দিয়ে পুরি বা কচুরি না খাই তাহলে কি হয় বলেন তো? তো চলুন দেখে নেই মূল রেসিপি। আমি এখানে ১ মুঠের মতো পালং শাক নিয়েছি। আর পালং শাকগুলো আমি এখানে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটে নিয়েছি। আর তারপর এখানে এখন আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দেওয়া হলে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ১০ থেকে ১৫ মিনিট পরে এগুলোকে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে। আর ছাঁকনি দিয়ে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এগুলোকে আমি পানি ঝরিয়ে নেব। এখন শাকটা একটু ঠান্ডা হলে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি ২টা কাঁচামরিচ, ৩টা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ ৪ ফালি করে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এখন আমি এগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে তাই লবণটা অবশ্যই দিতে হবে। আর লবণটা এই পেস্টের সঙ্গে ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে এখন আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর এখানে আমার কতটুকু আটা লেগেছে সেটা আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেওয়ার পরই আপনাদেরকে জানাচ্ছি। আর আটাটা আমি একবারে দেইনি, ধাপে ধাপে আটাটা দিয়ে আমি এই পালং শাকের পুরির ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন সব রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমার এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। আর এই ডোটা তৈরি করতে আমার ১.৫ কাপ পরিমাণ আটা লেগেছে। আর এখন আমি একটু উপর দিয়ে সয়াবিন তেল ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর কিছুক্ষণ রেস্টে রাখার পরে এই ডোটাকে ২ ভাগে ভাগ করে নিচ্ছি। ২ ভাগে ভাগ করার পর এগুলোর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব একই মাপে। আমার এখানে সর্বমোট ৬টা লেচি হয়েছে। এখন লেচিগুলো কাটা হলে এখন এগুলো সবগুলো আমি হাতের তালু দিয়ে গোল গোল করে নেব, যাতে পুরিগুলো বেলতে সুবিধা হয়, বেলার সময় কোনো অসুবিধা না হয়। আর এভাবে এখানে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো গোল গোল করে নেওয়া হয়েছে। এখন এগুলোকে বেলে নেওয়ার পালা। আর এজন্য এখানে আগে একটু সয়াবিন তেল আমি পিড়াতে দিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে সমানভাবে চারিদিকে বেলে নিতে হবে। এভাবে আমি এখানে সবগুলো পুরি বেলে নিব। এখানে কোনো প্রকার আটা ব্যবহার করা যাবে না, যেহেতু এটা পরাটা হবে না, পুরি হবে। আর আমার এখানে সবগুলো বেলা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য পুরি ভাজার জন্য কিন্তু একটু তেলটা বেশি পরিমাণ লাগে। আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর তারপরে পুরিগুলো এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নেব। আর পুরি ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে, ২-৩ মিনিটের ভিতরেই একটা পুরি ভাজা হয়ে যায়। আর এখন এই পুরিটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন পুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবেই আমি এখানে সবগুলো পুরি এক এক করে ভেজে নেব। যেসব বাচ্চারা পালং শাক খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে বিকেলের নাস্তায় বা সকালে বা টিফিনে ভেজে দিতে পারেন। তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা কিসের পুরি খাচ্ছে। আর সেই পালং শাকটা সিদ্ধ করে নিলে কাঁচা গন্ধটাও কিন্তু থাকে না। অনেকেই আছে যারা কাঁচা শাকই বেটে পুরি তৈরি করেন, কিন্তু সেখানে একটা কিন্তু কাঁচা গন্ধ থেকে যায়। কিন্তু সিদ্ধ করে নিয়ে এটা ব্লেন্ড করলে বা পাটাতে বেটে নিলে কোনো রকমের গন্ধ থাকে না। তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো পুরি এখানে আমার খাওয়ার জন্য রেডি। আমি আপনাদেরকে একটা এখানে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।